আজ আমরা যাচ্ছি মালদ্বীপস। বিশাল ভারত মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা গাঢ় নীল পানি, সাদা বালুর বীচ আর স্বপ্নের মতো সুন্দর অসংখ্য ছোট ছোট দ্বীপের দেশে। এই ভিডিওতে থাকছে আমাদের ঢাকা থেকে মালদ্বীপস যাওয়ার পুরো এক্সপেরিয়েন্স, প্লেন রাইড, ইমিগ্রেশন প্রসেস, ভেলানা এয়ারপোর্টের ট্যুর এবং মালদ্বীপস ভ্রমণের গুরুত্বপূর্ণ সব ডিটেলস। আর ভিডিওর শেষে থাকছে অসাধারণ ভিউয়ের হোটেল রুম ট্যুর। তাহলে চলুন আজকের জার্নি শুরু করা যাক। সো আমরা ইমিগ্রেশন শেষ করে এখন এমএক্স গোল্ড লাউঞ্জে বসে আছি। খুব সকাল সকাল, তাই আসলে লাউঞ্জে খুব বেশি ভিড় নেই, একদমই ফাঁকা। জাস্ট আমরা দুজন লাউঞ্জে বসে আছি, রিম ওইখানে বসে আছে। সো আমরা দুজন এখন ওয়েট করছি। এখন বাজে হচ্ছে 7:19। আমাদের ফ্লাইট হচ্ছে, আমাদের বোর্ডিং শুরু হবে খুব সম্ভবত 8টার দিকে। সো আমরা 1 ঘন্টার মতো আসলে লাউঞ্জে বসে কিছু হালকা পাতলা ব্রেকফাস্ট করে দেন আমরা বোর্ডিংয়ের জন্য চলে যাব। সো ফার ইমিগ্রেশন ওয়াজ ভেরি গুড। ইমিগ্রেশনে খুব বেশি ভিড় ছিল না, বোর্ডিং পাসে খুব বেশি ভিড় ছিল না, কিন্তু আসলে গেটে অনেক বেশি ভিড় ছিল। ইমিগ্রেশনে আমাদেরকে খুব বেশি কিছু জিজ্ঞেস করেনি, জাস্ট হাজব্যান্ড ওয়াইফ দেখে আমাদের জিজ্ঞেস করে আমরা আগে কোথায় গিয়েছিলাম সেটা দেখে জাস্ট সিল দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। সো মনে হয় ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল, খুব বেশি হ্যাসেল ছিল না। আমার মনে হয় যারা আসবে তাদের আসলে তাদের আইটিনারিটা একটু ভালো মতো জানে, আর যদি একটু ট্রাভেল হিস্ট্রিটা ভালো থাকে খুব বেশি আসলে ইমিগ্রেশনে প্যারা হবে না। মালদ্বীপ যাওয়ার জন্য আগে যে জিনিসটা মাস্ট সেটা হচ্ছে ইমুগা ফর্মটা অবশ্যই ফিল আপ করে আসবে। ইমুগা ফর্মটার ফিল আপের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই ফর্মটা ফিল আপ করার কথা সব জায়গায় জিজ্ঞেস করে, বোর্ডিংয়ে প্রবেশ করার সময়ও জিজ্ঞেস করে, আবার গেটেও জিজ্ঞেস করে। কারণ হচ্ছে মালদ্বীপের ভিসা যেহেতু অন অ্যারাইভাল, সো বাংলাদেশিদের ইমুগা ফর্মটা ফিল আপ করে আসতে হয়। সো এই ফর্মটা আগে থেকে ফিল আপ করে আসবে। আমরা এখন বোর্ডিংয়ের জন্য যাচ্ছি। আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। আমাদের বোর্ডিং হবে একদম শেষে, মানে 11-এতে, একদম শেষ মাথাতে আর কি, ইউএস বাংলার বোর্ডিং। আমরা আজকে যাচ্ছি ইউএস বাংলাতে। ইউএস বাংলার একটা ফ্লাইটে আমরা চলে যাবো ডিরেক্ট মালদ্বীপসে, কোনো ট্রানজিট নেই। আমরা চেকিং শেষ করে এখন বোর্ডিং লঞ্চে বসে আছি, আর আধা ঘন্টা পরে আমাদের ফ্লাইট ছাড়ার কথা। সো এখন এখানে আমরা বসে ওয়েট করবো যতক্ষণ আমাদের প্লেন আসতেছে। প্লেন আসলে প্লেনে তারপরে বোর্ড করে আবার প্লেনের মধ্যে কী অবস্থা তোমাদেরকে দেখাবো। চেকিংয়ে জেনারেলি যেটা হয় আর কি, জুতো খুলতে হয়, বাংলাদেশের এয়ারপোর্টে আসলে কিছু করার নেই। সো সব কিছু খুলে আমরা চেকিং করে এখন বসে আছি বোর্ডিং লাউঞ্জে। তারপরে আমরা একটু পরে আমাদের প্লেনে বোর্ড করবো। সোফার এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স স্মুথই ছিল। আমরা এখন বাসে উঠে আমাদের প্লেনে বোর্ডিং করার জন্য যাচ্ছি। বোর্ডিং বেজ পাইনি, তাই আমাদের হচ্ছে যেয়ে উঠতে হবে। আমরা এখন আমাদের প্লেনে উঠবো। সানি ডে। আমরা এখন প্লেনে এসে বসলাম। আমাদের ফ্লাইট অনেক ডিলে, যেটা 9:15-তে হওয়ার কথা, এখন এটা 9:47 বাজে। সো আমাদের ইউএস বাংলার ফ্লাইটটা চেঞ্জ করে আমাদেরকে স্কাই আপ এয়ারলাইন্স নামে একটা ফ্লাইটে দেওয়া হয়েছে, যেটা চার্টার ফ্লাইট। যাচ্ছি আমরা আমাদের প্লেনে জাস্ট একটা না 2টা উইন্ডো পেয়েছি। ইউনিক, একসাথে 2টা উইন্ডো, খুবই আনইউজুয়াল আর কি। ডাবল উইন্ডো সিট, একদম ফুল ভিউ নিয়ে আর কি আজকের ফ্লাইটটা দেখতে পারবো। দেখা যাক মালদ্বীপসকে আসলে কীরকম দেখা যায় উইন্ডো দিয়ে। দ্যাট উইল বি ইন্টারেস্টিং। ল্যান্ডিং করে ফেললাম। আর এয়ারপোর্টটা একদম হচ্ছে ওশানের মধ্যে, এদিক দিয়ে জাহাজ যাচ্ছে আর এদিকে এয়ারপোর্টের রানওয়ে। এখনো ল্যান্ডিং হচ্ছে, আশেপাশে জাহাজ দেখা যাচ্ছে, আর জাহাজের মানে একদম
বলা যায় যে জেটি পয়েন্টের মধ্যে একটা এয়ারপোর্টের রানওয়ে করা। আমরা জাস্ট ল্যান্ড করলাম মালদ্বীপসে। এখন আমরা যাচ্ছি ইমিগ্রেশনের দিকে এয়ারপোর্টের ভিতরে। সুন্দর ওয়েদার, একদম সানি ওয়েদার। এয়ারপোর্টের একদম সামনে দিয়েই অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে। স্পিড বোট যাচ্ছে, ইয়ার্ড যাচ্ছে, জাহাজ নোঙর করা। কত সুন্দর একটা ভিউ, হ্যাঁ? মনে হচ্ছে একদম ইনফিনিটি, একদম সমুদ্রের সামনে। এবং সামনে ওই যে মালদ্বীপসের এয়ারপোর্টের নাম দেখা যাচ্ছে। ওদের যে ভাষা, ধীবেহি ভাষা, যেটা আর কি সিনহালি ভাষার মতো কিছুটা, শ্রীলঙ্কার যে ভাষা ওইটার মতো, বাট এটার লেটারগুলো হচ্ছে কিছুটা অ্যারাবিক টাইপ আর কি। আমরা একটু পরে বের হয়েছি, মানে ভিড়ের মধ্যে আসতে ইচ্ছা করতেছিল না। সবাই বের হওয়ার পরে তারপর আমরা বের হয়েছি। তো এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। সব কিছুই সুন্দর মতো ইন্ডিকেটর দেওয়া আছে, তাড়াহুড়ো আসলে কিছু নেই এখানে। এই যে চলে এসেছি আমরা ইমিগ্রেশন কাউন্টারে। আমরা কয়েক সেকেন্ডে ইমিগ্রেশন শেষ করে চলে আসলাম। খুব বেশি কিছু জিজ্ঞেস করিনি, যেহেতু আমরা এই মালদ্বীপস থেকে আরেকটা দেশে যাব, তাই ওই দেশে আসলে ফ্লাইট টিকিট আছে কিনা সেটা জাস্ট দেখলো, আর জিজ্ঞেস করলো যে আমরা কোন হোটেলে কতদিন থাকবো। দ্যাটস ইট, এগুলো জিজ্ঞেস করি, শেষ। সিল দিয়ে চলে গেলো। এখন আমরা হচ্ছে ব্যাগেজ কালেক্ট করবো। বেলতে চলে এসেছি আমাদের লাগেজ কালেক্ট করার জন্য। আমাদের ক্লেম হচ্ছে 4। এয়ারপোর্টসটা একদমই ফাঁকা বলতে গেলে, মানে একদমই ভিড় নেই কোনো। মনে হয় টাইমিংয়ের জন্য, বাট খুবই সুন্দর একটা এয়ারপোর্ট, বাট ভিড় একদমই নেই। দেখতে খুবই সুন্দর। ব্যাগেজ কালেক্ট করা শেষ। এখন আমরা যাব, প্রথমে সিম কিনতে হবে। সিম কেনার পরে আমরা দেখি সিমের কী ডিল পাওয়া যায়। তারপরে আমরা হচ্ছে আমাদের রিসোর্টের যে ট্রান্সপোর্টেশন আছে ওটার সাথে কথা বলতে হবে। আমরা যাব কানিপাম বিচে। সো ওটার এখানে ওয়েট করতে হবে। এক্সিট। সো সিম কেনার জন্য আমাদের হচ্ছে সোজা যে ডানে যেয়ে তারপরে বামে যেতে হবে। সো দেখি আসলে কত দূরে ঘোরা যায়। বা অলরেডি কত সুন্দর পানি দেখা যাচ্ছে। ওদের এয়ারপোর্টটা কিন্তু ভালোই আসলে বড় এবং হাঁটতে হয়। হাঁটতে হাঁটতে আমরা একটু ক্লান্ত হয়ে এখন বসে রেস্ট নিয়ে নিচ্ছি। সিম কিনবো আমরা। হ্যাঁ, সিম কিনে তারপর বাকি কাজ করতে হবে, কারণ সিম না কিনলে আসলে আমরা কোনো কিছুতে কানেক্ট করতে পারবো না। তারপরে আমরা আমাদের হোটেলের পিক আপের জন্য যাব। আমাদের হোটেল থেকে অলরেডি আমাদের জন্য স্পিড বোর্ড আসার কথা। Missed the 1:30 boat, so our next boat will be around 3:15. 3:15, so almost 1 hour. Okay, perfect. Yeah, I'll be around here. So this is the gathering point. You may come back here around like 3:10, and then I'll be the one to assist you. আমাদের রিসোর্টের লোকে আমরা পেয়ে গেছি। আমাদের বোট আসবে হচ্ছে আরও 1 ঘন্টা পরে। সো এখন বাজে হচ্ছে লোকাল টাইম 2টা, 3টার সময় আসবে। আর আমরা এটিএমও পেয়ে গিয়েছি, পিছনে হচ্ছে এটিএম। এখান থেকে আমরা এখন মালদ্বীপিয়ান রুপিয়া তুলছি। চেঞ্জ অফ প্ল্যান, আমরা এখন আগে যাচ্ছি সিম কাউন্টারে, কারণ আমাদের রিসোর্টের লোক বলছে যে ওকে ভালো ডিল দিতে পারবে। তো ওর সাথে এখন যাচ্ছি সিমের জন্য। তারপরে আমরা আবার আসবো এটিএমে টাকা তুলতে। সো আমরা হচ্ছে একটা প্যাকেজ মালদ্বীপ দেখলাম, 2টো প্যাকেজ আছে সিমের। একটা হচ্ছে $40 ফর 10 days, সেটাতে হচ্ছে আমরা 20 জিবির মতো পাবো। তো আমরা হচ্ছে এইটা 2টা নিলাম। একটু এক্সপেন্সিভ বলা যায়, $40, প্রায় 5,000 টাকার মতো। 5,000 টাকাতে 20 জিবি, তাও মাত্র 10 দিনের জন্য। বাট কেয়ার করা, মালদ্বীপসে আসলে ইন্টারনেট একটু এক্সপেন্সিভই। তো আমরা এখন 2টা সিম নিয়ে তারপর আমরা যাবো এটিএমে, সেট আপ করে দিচ্ছে এখানকার এজেন্ট। সো সিম কেনা ডান আমাদের। আমরা যেহেতু আবার কার্ড দিয়ে পেমেন্ট করেছি, সেটার জন্য আরও এক্সট্রা $2 করে লেগেছে পার সিম। সো আমাদের টোটাল 2টা সিমে গিয়েছে 10,000 টাকা বা $84, $84, জাস্ট 40 জিবি ইন্টারনেটের জন্য। মালদ্বীপসের ইন্টারনেট আসলে এক্সপেন্সিভ। যাই হোক, এখন আমরা যাচ্ছি এটিএমে, এটিএম থেকে টাকা তুলব।
ইন কেস যদি দরকার হয়, কারণ মালদ্বীপসে বেশিরভাগ জায়গাতে আসলে কার্ড অথবা ডিরেক্ট ডলার দিয়ে পেমেন্ট করা যায়। তাও আমরা কিছু তুলে নিব ইন কেস টিপস বা এসব কিছু দেওয়ার জন্য দরকার হলে। ওদের এটিএম চার্জ অনেক বেশি, আমরা পার ট্রানজ্যাকশনে 100 মালদ্বীপিয়ান রুপি দিতে হয়, প্রায় 700 টাকার মতো। তো আমরা হচ্ছে $100 মতো উইথড্র করলাম, তাতে আমরা পেয়েছি প্রায় 1500 মালদ্বীপিয়ান রুপি। বাট আমার মনে হয় এটা অর্থিত না, তার থেকে মানি এক্সচেঞ্জ থেকে ডিরেক্ট নিলে বেটার হতো। বাট এনিওয়ে, এইটা হচ্ছে মালদ্বীপসের টাকার নোট। ওদের নোটগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর, কিছুটা প্লাস্টিক পেপার টাইপ, মানে সিঙ্গাপুরিয়ান ডলারের মতো। কানাডার টাকাটাও কিছুটা এরকম। আমরা সিম কার্ড তুলে এখন হচ্ছে কিছুক্ষণের জন্য বাইরে দাঁড়িয়ে আছি। আমাদের যে কানিপাম হোটেল সেখান থেকে আমাদের স্পিড বোর্ডে করে নিয়ে যাওয়া হবে। সো আমরা প্রথম স্পিড বোর্ডটা মিস করে ফেলেছি, এখন হচ্ছে সেকেন্ড যে স্পিড বোর্ডটা সেটাতে যাব। এটার জন্য আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হবে। সো আমরা এখানে বাইরে ভিউ এনজয় করছি আর ওয়েট করছি। একটা যেটা স্পিড বোর্ড ছিল সেটা 1 ঘন্টা আগে যাওয়ার কথা ছিল, সো আমাদের ফ্লাইট ডিলে হওয়ার কারণে ওই স্পিড বোর্ডটা আমরা মিস করে ফেলি। একটা ব্যাপার তোমাদেরকে একটু বলতে চাই, সেটা হচ্ছে মালদ্বীপসে লোকাল কারেন্সিতে খুব কম জিনিসপত্রই পাওয়া যায়, সবাই এখানে ডলারে পেমেন্ট করে। আমাদের হোটেল যেটা কানিপাম সেখানে কোনো প্রকার লোকাল কারেন্সিতে পেমেন্ট নেবে না। সো ইদার কার্ডে পেমেন্ট করতে হবে অথবা US ডলারে পেমেন্ট করতে হবে। সো লোকাল কারেন্সি এনে বা লোকাল কারেন্সি তুললে হয়তো সুবিনিয়ারের জন্য তুলতে পারো, বাট খুব বেশি হলে লস হবে, এটা কোনো লাভ নেই। আমরা এখন হচ্ছে ভ্যালেনা এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি, এখান থেকে বোটে উঠে। আর ভ্যালেনা এয়ারপোর্টটা হচ্ছে মালে আটলে। এখন আটলটা হচ্ছে অনেকগুলো কোরাল দ্বীপ আসলে একসাথে মিলে একসাথে এটাকে আটল বলে মালদ্বীপসে। সো মালদ্বীপসে এরকম ছোটো বড়ো প্রায় মনে হয় 26টার মতো আটল আছে, যেখানে প্রায় 1100-র মতো দ্বীপ আছে। তো তার মধ্যে আসলে মালে আটল একটা। মালে আটল এখানে হচ্ছে ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটাকে বলে হুলহুলে এই জায়গাটার নাম। তো এইখান থেকে আমরা এখন যাব আমাদের দ্বীপ মাফুসিতে। মাফুসিতে আমরা যাব। মাফুসিটা হচ্ছে মালাটলের একদম একটু দূরে, বাট অন্যান্য আটল থেকে তুলনামূলকভাবে এইটা হচ্ছে কাছাকাছি। আর মাফুসিতে আমাদের বাংলাদেশ থেকে অনেকেই যায়, কারণ এটাতে আসলে কিছুটা কস্ট ইফেক্টিভ এবং মোটামুটি আসলে বলা যায় ভালো বাংলাদেশি থাকে, সার্ভিস পাওয়াটাও বেটার হবে। সো আমরা এখন এই আটল থেকে আমরা যাব মাফুসি আইল্যান্ডে, সেটার জন্য আমরা এখন ওয়েট করতেছি আমাদের বোট আসার জন্য। বোট আসলে আমরা বোটে করে মাফুসি আইল্যান্ডে চলে যাবো। বাট এখান থেকে চাইলে কিন্তু ফেরিতেও যাওয়া যায়, বাট ম্যাক্সিমাম রিসোর্টই আসলে তাদের ওই নিজেদের ট্রান্সপোর্টেশন থাকে, তো বললে ওরা আসলে তো নিয়ে যাবে, এটার জন্য ওদেরকে ডেফিনেটলি চার্জ দিতে হয়। বাট এটা চাইলে এখান থেকে ফেরিতেও যাওয়া যায়, আবার কেউ যদি চায় তাহলে সি প্লেনেও যেতে পারবে, তারও ব্যবস্থা আছে। বাট মানুষজনই আসলে বেশিরভাগ মানুষজনই আসলে ওই রিসোর্টের বোটে করে চলে যায় তার ঝামেলা না এড়ানোর জন্য। বাট যদি ফেরিতে কেউ যায়, ফেরিতে আসলে কম প্রাইসে যাওয়া যায়, সেটার জন্য আসলে মনে হয় কত 5 মালদ্বীপিয়ান রুপি ওর এরকম সামথিং লাইক দ্যাট দরকার হয় না। আর আমাদের এখানে মনে হয় $25 করে রাখতেছিল পার পার্সন, না নারিম? হ্যাঁ, $25। হ্যাঁ, সো $25 করে পার পার্সন লাগতেছে আমাদের যেতে, আমাদের রিসোর্টের বোটে করে। এটা কিন্তু ডিপেন্ড করে যে আসলে এয়ারপোর্ট থেকে ওই রিসোর্ট যত দূরে থাকবে বা ওই আটল বা ওই দ্বীপ যত দূরে থাকবে, তত কিন্তু এই স্পিড বোট বা বোটের প্রাইস তত বেশি হবে। সো আমাদের রিসোর্ট বুকিং করার সময় এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। কেউ যদি চাইলে এখন আরেকটা অনেক দূরের রিসোর্ট বুক করে ফেলে, তখন কিন্তু আসলে রিসোর্টের প্রাইসের সাথে সাথে আবার এই যে বোট প্রাইস আছে, যাতায়াতের ট্রান্সপোর্টেশনের যে কস্ট, এটাও কিন্তু আসলে সিগনিফিকেন্টলি বেড়ে যাবে। সো এই জিনিসটা মাথায় রাখা দরকার কেউ যদি আসলে রিসোর্ট বুকিং দিয়েছে মালদ্বীপে আসার জন্য। আর এই কারণেই কিন্তু আসলে মাফুসি যেহেতু একটু তুলনামূলক কাছাকাছি থাকে আর কস্ট ইফেক্টিভ, এই জন্য আমাদের বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ আসলে মাফুসিতেই যায়। কারণ $25 পার পার্সন আসলে এটা খুব বেশি না, প্রায় $300-400 দরকার হয় অনেক আটলে যেতে, কারণ এগুলো ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করে। আমাদের বোট চলে এসেছে, আমরা এখন আমাদের বোটে যাচ্ছি। আমরা এখন যেটা দিয়ে হাঁটছি পুরো জায়গাটা দিয়ে কিন্তু আসলে বোটগুলো এসে থামে, আর এখান থেকে আমাদের বোটে উঠতে হয় রিসোর্ট বা ডিফারেন্ট আটল বা আইল্যান্ডসে যাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের বোট। বোট অলরেডি দুলতেছে অনেক। Wow.
ওয়াও, পানির কালারটা কি সুন্দর। ইস টোটালি টার্কোয়াইজ ব্লু না? এত স্পিডে যাওয়ার কি দরকার? অনেক জোরে স্পিড বোট চলতেছে না? একেবারে বেশি জোরে জোরে। ব্রিজ, মালদ্বীপে ব্রিজ। আমাদের এই বোটে করে যেতে প্রায় 40 মিনিটের মতো সময় লাগবে। তো এরকম পানির মধ্যে লাফাতে লাফাতে আমরা যাচ্ছি। ভেরি ফান। আমরা চলে এসেছি মাফুসি আইল্যান্ডে, আর পেছনে হচ্ছে সেই আইকনিক মাফুসি আইল্যান্ডের নেমপ্লেট। আমাদের লাগেজ দিয়ে আমরা আবার যাচ্ছি এখন। বাতাসটা কি আরাম। হ্যাঁ, সুন্দর আবহাওয়াটা, খুবই সুন্দর। গরম না, হালকা মেঘ মেঘ করছে, তাই না? রোদ চলে গেছে। Tani Palm Beach. এই যে আমাদের হোটেল কানিপাম। আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছি, এখন আমরা যাচ্ছি হোটেলের ভিতরে। কানিপাম বিচ একদম সামনে। হোটেল লাউঞ্জ। How many person are we? Two? Two. Okay, please sit here, sir. আমাদের হোটেলের লবিতে আমরা বসে আছি। আমাদের পাসপোর্ট নিয়ে গেল চেক ইন করার জন্য। এখানে আমাদেরকে হট টাওয়েল দিল ঠান্ডা হওয়ার জন্য। You're enjoying a lot, right? ওয়েদারটা এত ভালো, গরমও না বেশি ঠান্ডাও না। আমাদের হোটেল লবিতে বসে একদম বিচের সামনে, পুরোপুরি একটা বিচ আর কি। বিচের সামনেই রিসোর্টটা, বিচের সামনে অনেক অনেক ভালো। You need to pay 24. আমাদের রিসেপশনে হচ্ছে বাংলাদেশের এক ভাই, You are leaving tomorrow, right? আমাদেরকে দেখে বাংলায় কথা বলা শুরু করলো। My God. মালদ্বীপসে যেহেতু বাংলাদেশে অনেক বেশি। যদি জানতেন সেক্ষেত্রে এটা মানে আমাদের 4 জন লাগবে কনফার্ম করতে। তো অ্যাজ ফর নাও আপনারা দুজনে শুধু আছেন, সমস্যা না, আমি বুকিং রাখতেছি 6টা বা 7টার মধ্যে কনফার্ম করবো এটা। বাংলাদেশ থেকে এসেছে, ফরিদপুর থেকে 5 বছর ধরে এখানে আছে। ওরা আমাদেরকে ডিসকাউন্ট করে দিবে অ্যাক্টিভিটিসে। সব জায়গায় আসলে বাংলাদেশ থাকলে এটাই সুবিধা হচ্ছে, আসলে কেউ আসলে রিপ অফ করতে পারে না। বাংলাদেশি থাকা আসলে এটা একটা সুবিধা। আর এই জন্য আর বাংলাদেশের সব জায়গাতে এরকম প্রচুর বাংলাদেশি আছে, এটা খুবই ভালো একটা ব্যাপার। এখন আমাদের রুমে যাচ্ছি। আমাদের রুম দিয়েছে 8th ফ্লোরে, মানে টপ ফ্লোরের একদম নিচের ফ্লোরে। খুবই ভালো হওয়ার কথা। ড্যাম। ওকে, আমরা হচ্ছে কানিপামের 8th ফ্লোরে রুম পেয়েছি, যে তোমাকে একটু আগে বললাম। এবং এই রুমটা একদম অসাধারণ, মানে আনবিলিভেবল একটা রুম, খুবই সুন্দর রুম। এই রুমে আমরা জাস্ট একটা না দুইটা বেড পেয়েছি, বিশাল দুইটা বেড। সাথে এই বেড দুইটা কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা, দেখতে খুবই সুন্দর লাগতেছে। কানিপামের যে থিম, সেই থিম অনুযায়ী আসলে বেডগুলোকে ডিজাইন করা। বেডের উপর দুটো লাইট আছে, পাশে একটা ডেস্ক আছে, এবং বেডের পাশেই হচ্ছে একটা খুবই অনেক স্পেশিয়াস একটা বাথরুম। সব অ্যামিনিটিস এখানে আছে, যেমন ব্রাশ আছে, টুথপেস্ট আছে, হ্যান্ড ওয়াশ আছে, হেয়ার ড্রায়ার আছে, সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন, খুবই চকচক করতেছে। এবং এই আসলে বাথরুমটা আমার বেস্ট জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে শাওয়ারটা। খুবই বড় একটা শাওয়ার, অনেক স্পেশিয়াস। উপর থেকে দুই টাইপের শাওয়ার নেওয়া যাবে। লাইট আছে, খুবই সুন্দর, খুবই গোছানো এবং খুবই ক্লিন, একদম ঝকঝক করছে সব কিছু। এবং এই রুমটার আরেকটা ফিচার এখন আমরা যদি দেখাই, রুমটাতে সুন্দর বড় একটা ক্লোজেটও আছে।
যে ক্লজেটে আমরা চাইলে জিনিসপত্র রাখতে পারবো, যথেষ্ট সেফ মনে হচ্ছে। তারপরে এটার সাথে আছে আবার একটা ডেস্কের মতো, যেখানে চাইলে আমরা আসলে কাজ করতে পারবো। চেয়ার আছে, টিভি আছে। বাট এই রুমের এগুলোর থেকে সবচেয়ে বেস্ট যে ফিচার সেটা হচ্ছে এই রুমটার ভিউ। দেখো রুমটার ভিউ কতটা সুন্দর, আমরা জাস্ট বেডে বসে আমরা এই ভিউটা এনজয় করতে পারবো, একদম পুরো মালদ্বীপসের এন্টায়ার ভিউ। মানে জাস্ট চিন্তা করা যায়, জাস্ট রুমের মধ্যে বসে আমরা এত সুন্দর ভিউ দেখবো, এত সুন্দর নীলাভ পানি, পুরো টর্কোয়েস ওয়াটার, মানে অসাধারণ একটা ভিউ, অসাধারণ। নিচে আবার নারিকেল গাছ দেখা যাচ্ছে, এবং উপরে যেহেতু এই রুমটা আমাদেরকে দেওয়া হয়েছে এই জন্য আসলে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। এবং বাইরে যদি আমরা একটু দেখি, বাইরে আবার আমাদের বসার জন্য দুটো চেয়ার দেওয়া আছে। এই চেয়ারে চাইলে আমরা বসে বসে আসলে সূর্যোদয় সূর্যাস্ত সব দেখতে পারবো। মানে জাস্ট চিন্তা করো আসলে যে কত ভালো একটা মোমেন্ট আসলে আমরা তখন এখানে পার করতে পারবো। খুবই সুন্দর একটা রুম, মানে আসলে মনে হয় কানিতে এত ভালো রুম আমরা পাবো আমরা এক্সপেক্ট করিনি আসলে। তারপরে এখানে আরেকটা জিনিস আছে, যেটা একটা মিরর আছে, আবার একটা এখানে জিনিসপত্র রাখার জন্য একটা ডেস্ক আছে, ছোট একটা জিনিসপত্র রাখার জন্য একটা ফ্রিজ আছে, এবং সাথে একটা খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সেফ। কারণ আমরা হচ্ছে স্নরকেলিং বা সব কিছু করতে গেলে তখন জিনিসপত্র আসলে যেমন ল্যাপটপ ক্যামেরাগুলো রেখে যেতে হবে, তো সেফটা খুব ইম্পর্টেন্ট। সুন্দর একটা সেফ রেখা আছে, পানি রেখে দেওয়া গিয়েছে, কারণ পানি কিন্তু মালদ্বীপসে ভালো এক্সপেন্সিভ। সো ওভারঅল আমার মনে হয়, এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই রুমে কিন্তু অবশ্যই এসিও আছে। যদিও রুমে একদমই খুব বেশি গরম লাগতেছে না, কারণ উপর তো এই জন্য সবসময় বাতাস থাকে। বাট খুবই অসাধারণ একটা রুম, মানে জাস্ট চিন্তা করা যায় না, খুবই সুন্দর একটা মানে ভিউ, খুবই সুন্দর একটা ভিউ। আমাদের পার নাইটে এই রুমটা পড়েছে $200 মতো। আমার মনে হয় মালদ্বীপসের অন্যান্য রিসোর্টের তুলনায়, অন্যান্য আসলে হোটেলের তুলনায় এটা যথেষ্ট ভালো একটা ডিল, কনসিডারিং যে এত সুন্দর, হ্যাঁ ব্রেকফাস্টও ইনক্লুডেড, মানে এত সুন্দর একটা ভিউ, মানে ইটস ইনসেন, খুবই সুন্দর। মানে বেডে বসে আমরা জাস্ট লুক এট দিস, আমরা বেডে বসে এখান থেকে ফুল ভিউটা দেখতে পারবো। মানুষজন নৌকায় যাচ্ছে, অ্যাক্টিভিটি করতেছে, সাঁতার কাটতেছে, জেস্কিং করতেছে, সব কিছু আমরা এখানে বসে বসে দেখতে পারবো। সাথে 2টা বেড, জাস্ট চিন্তা করা যায় না, খুবই সুন্দর। এবং দূরে আমরা দেখতে পাচ্ছি আবার অনেকে প্যারাসেলিংও করতেছে। অসাধারণ একটা রুম, আমরা আরও দেখাবো, আমরা আসলে অনেক এক্সাইটেড। আমরা যে জার্নি করে এসে ক্লান্ত ছিলাম, রুমটা দেখে আসলে সব ক্লান্তি দূর হয়ে গেছে। এটি হচ্ছে রিম আসলে অনেক চিন্তা করে, অনেক খুঁজে আসলে এই রুমটাকে বুকিং করেছে, এবং হ্যাঁ অনেক আগে বুকিং করেছে, 2-3 মাস আগে, এবং বলে দিয়েছিল যাতে আমাদেরকে উপরের দিকে রুম দেওয়া হয়, এবং ওরা আসলে একদম টপ ফ্লোরের রুমটাই আমাদেরকে দিয়ে দিয়েছে। সো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হবে, আমরা তোমাদেরকে সব কিছু দেখাবো। বাট এখন আমরা হচ্ছে একটু ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপর আবার একটু বাইরে যাবো হাঁটাহাঁটি করতে। বাট তার আগে আমরা হচ্ছে কিছু অ্যাক্টিভিটিসও বুকিং করেছি, যেগুলো হচ্ছে আমরা নেক্সট কয়েকদিনে করব। আমরা এখন বিকালে একটু খাবার খাওয়ার জন্য বের হয়েছি, খাবার খুঁজতেছি, দেখি কোন রেস্টুরেন্ট পাওয়া যায় খাবার খাওয়ার জন্য। দেখি কোথায় রেস্টুরেন্ট আছে। কিছু খাইনি। হ্যাঁ আস্তে আস্তে আমাদের অনেক লেট হয়ে গেছে। অক্টোপাস, হ্যাঁ আমরা এখান থেকে কুইকলি অর্ডার করা যায় এরকম 2টা আইটেম। এটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস অর্ডার করলাম, কারণ 10 মিনিটের মধ্যে নাকি এটা হয়ে যাবে রান্না করা। সো এখন আমরা এটা খেয়ে তারপর চলে যাবো। অর্ডার করলাম, দেখি কতক্ষণ লাগে। ফিশ অ্যান্ড চিপস হচ্ছে $10 করে, $10। সো বেসিক্যালি 1000 টাকা, একটু বেশি 1200 টাকার মতো বলা যায়। কোথায় বাসা আপনাদের? সিলেটে। আচ্ছা, পর্যন্ত যতগুলো জায়গায় গেলাম, রিসেপশন থেকে শুরু করে স্পিড বোট ড্রাইভার, ইভেন রেস্টুরেন্টের সবাই বাংলাদেশি, মানে সবাই বাংলায় কথা বলতেছে। ইটস ইনসেইন। আমার মনে হয় এখানে এত বেশি বাংলাদেশি, মনে হচ্ছে আমরা বাংলাদেশে আছি। যদিও জিনিসটা খুবই ভালো, আমি বলতেছি দেশের পরিচিত মানুষজন থাকলে স্ক্যাম হওয়ার চান্স আসলে কমে যায় আর কি। যথেষ্ট ভালো ব্যবহার করে আর হেল্পফুল, অনেক হেল্পফুল। রেস্টুরেন্টটা ছোটোর মধ্যে আসলে সুন্দর ভাইব, বিচের মধ্যে একদম, নিচে একদম বালু। মেইনলি হচ্ছে ওরা সি ফুড সেল করে। কানিপামের একদম 1 মিনিটের মধ্যে আর কি এখানে আসা যায়, রাস্তা থেকে হাঁটলে একদম। পাশে আবার বাস্কিন রবিন্সও আছে, রিম ওখানে গিয়েছে আইসক্রিম কিনতে। বাট খুবই সুন্দর আসলে, ভাইবটা খুবই ভালো লাগতেছে। পাশের সমুদ্র, ঠান্ডা একটা বাতাস আসতেছে, পেটে অনেক ক্ষুধা হয়, কারণ আমরা সারাদিন আসলে বলতে গেলে সকালে জাস্ট ওই যে লাউঞ্জ থেকে খাবার খেয়ে এসেছি, এতটুকুই। ট্রেনে আসলে আমরা ইউজ বাংলার খাবার মতো খাই না, কারণ আমাদের খাবার খেতে ভালো লাগে না। আমাদের খাবার চলে এসছে, পোর্শন তো ভালোই মনে হচ্ছে।
একটু বাইরে আসলাম, অনেক বাতাস, অনেক বাতাস। এখানে দোলনা আছে, দোলনায় দোল খাওয়া যায়, সুন্দর লাইটিং আছে, খাবার ব্যবস্থা আছে রেস্টুরেন্টে। ওশনের দিকে যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের বিচের একদম, আমাদের রিসোর্টের একদম সামনে, পুরোটা স্যান্ডি বিচ। এটাকে বলে বিকিনি বিচ। অনেক বাতাস। এই যে আমাদের পেছনে অ্যারেনা হোটেল আর কানিপাম বিচ দুটো পাশাপাশি, তো দুটো পাশাপাশি থাকে। পিছনে আবার ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে, চাইলে ওখানে ডিনার করতে পারবে, ওদেরকে বলে ওরা এখানে অ্যারেঞ্জ করে দিবে। বাট এখন আজকে একটু সমুদ্র কিছুটা উত্তাল, মানে অনেক জোরে ঢেউ আসতেছে। এই যে ঢেউ কিন্তু ভালো স্ট্রং। অনেক ঠান্ডা পানি, অনেক ঠান্ডা, অনেক ভালো ঠান্ডা পানি। পানি কি পরিষ্কার সকালবেলা? আমার পানির মধ্যে নেমে হাঁটাহাঁটি করতেছে, একটু পায়ে বালি ঢুকে যাচ্ছে। সো নাইস, তাই না? অনেক কিছু, মানে খুবই পিসফুল। তো পরিষ্কার পানি, মানে রাতের বেলাতেও নিচে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে, মানে রাতের বেলাতেও পানিতে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে, এতটাই পরিষ্কার পানি। যে এখানে আমাদের হোটেলের সামনে বসার জায়গা, ক্যান্ডেল লাইট ডিনার করতেছে অনেকেই, ছবিও তুলতেছে। আমাদের হোটেলের পাশ দিয়ে একটা গলি আছে, এই গলিতে কোথায় যাওয়া যায়? এখানে তো লোকালরাও থাকে, তাই লোকাল টুরিস্ট সব একসাথে। কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে এই সি সাইডে, মানে সমুদ্রের পাশে হচ্ছে রিসোর্টগুলো। এগুলো সব অ্যাক্টিভিটি জোন। এইখানে জেট স্কি ও ভিতরে রেখে দিয়েছে, পুরো একটা আইল্যান্ড ভাইব। এখানে কি পেয়ে গেলাম? টিয়া পাখি না, তোতা পাখি, মেকাও পাখি। আর এগুলো ফেক। কে বলছে এগুলো ফেক? এগুলো রিয়েল। টিক 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 ঘুমাচ্ছে এখন, এগুলো রিয়েল। সকালবেলা এসে আমরা দেখবো এখানে রিয়েল এগুলা, এবং 100% রিয়েল। রুমে মিথ্যে কথা বলে। ও হ্যাঁ, রিয়েল। মাহফুজের যেটা সেখানে হাঁটতে চলে এসেছে। পিছন থেকে যে বোটগুলো দেখা যায়, এগুলো সবই আমাদের রুম থেকে দেখা যায়, কারণ আমাদের রুম যেহেতু অনেক উপরে, সো পুরো ভিউটা পাওয়া যায়। খুবই পিসফুল আর কি। সবাই, তুমি একা কেন দোলনায় দোল খাবো? আমি দোলনায় দোল বসে পড়েছি। আমরা দুজনেই দোলনা জল খেতে বসে পড়ছি। আজকে Nice. সারাদিন অনেক জার্নি করে আসছি, তাও টায়ার্ড লাগতেছে না। হ্যাঁ, কারণ বাতাসটা অনেক ফ্রেশ, এখানকার বাতাসটা খুবই ফ্রেশ। আর ওয়েদারটা তো বেশি ভালো, যে গরম লাগতেছে কম। মানে সেন্ট মার্টিনের মতোই বাতাস বেসিক্যালি। দূরে ইয়াতে গান বাজনা চলতেছে। কেউ যদি ড্রিঙ্কস করতে চায় এখানে করতে পারবে না, বা ড্রিঙ্কস করতে চাইলে বোটে যেয়ে ড্রিঙ্কস করতে পারবে। যেহেতু এটা ইসলামিক কান্ট্রি, এখানে ড্রিঙ্কস করতে পারবে না, যেহেতু ইসলামিক কান্ট্রি। তো কেউ যদি চায় তারা হচ্ছে অনেক সময় বোটে আর কি রাতের বেলা ওই ইয়াতে বা ভাসমান ড্রিঙ্কিং জায়গা আছে আর কি, ভাসমান, যেগুলো আসলে ওখানে $5 Island অনেক সময়। ড্রিঙ্ক করতে পারবে। হ্যাঁ, ওইখানে চাইলে ড্রিঙ্ক করতে পারবে। এবং অনেকেই যায় ড্রিঙ্ক করতে, যারা বিদেশ থেকে আসে বা তো আসলে ড্রিঙ্কিং করার জন্য এই ভ্যাকেশনে আসে। সো আমরা এখন একটু রিল্যাক্স করে আইল্যান্ডটা মোটামুটি একটু ঘুরলাম, আরও একটু ঘুরে তারপর আমরা ডিনার করতে যাব। ডিনার করে আমরা ঘুমিয়ে যাব, কারণ কালকে আমরা প্রাইভেট আইল্যান্ড ঘুরতে যাব। আমরা এখন আভেলি রেস্টুরেন্টের সামনে আছি, আমাদের রিসোর্টের একদম লিটলি সামনে। এই হচ্ছে আমাদের রিসোর্ট আর এই হচ্ছে রেস্টুরেন্টটা। সো আমরা এখন এখানে ডিনার করবো। সো আমরা এখন যেখানে খেতে আসছি, এখানে যে ওয়েটার, উনি হচ্ছে বাংলাদেশের, বললো চাঁদপুরে বাসা, অনেক বাংলাদেশি আর কি, এবং সবাই অনেক হেল্পফুল। আমাদের ইটালি অর্ডার করতে এখন আসলে ইংলিশে কথা বলা লাগতেছে না, বাংলায় সব কিছু হয়ে যাচ্ছে। মালদ্বীপস হচ্ছে পুরো একটা বেসিক্যালি বাংলাদেশ আর কি। ওয়াটারমেলন জুস, $3 ওয়াটারমেলন জুস বেসিক্যালি। সুন্দর কোয়ালিটি, মোটা সাইজ ভালোই বলা যায়। মালদ্বীপ লাইক ইউএসএ, সবকিছু ইউএসএতে পেমেন্ট। রিম অর্ডার করেছে বাটার চিকেন উইথ রাইস, ঘি রাইস আর আমি হচ্ছে চিংড়ি পালাচাও উইথ ঘি রাইস। আমাদের দুইটারই আসলে প্রাইস কিছুটা ছিল মনে হয় $9, আর রাইস হচ্ছে $3। সো $12, $24 মধ্যে আসলে হয়ে যাচ্ছে। খুব বেশি মানে এক্সপেন্সিভ বলা যাবে না একদমই, আমার মনে হয় পোর্শন অনুযায়ী যথেষ্ট ভালো।
সো আমরা এখন ডিনার করব। এখন ডিনার শেষ করে আমাদের ভিডিও আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হবে প্রাইভেট আইল্যান্ডে। বাই। You make me wanna cry.